আচ্ছা, এবার আমরা দেখার চেষ্টা করব হিসাবের কোড নং। আসসালামু আলাইকুম। এবার আমরা দেখার চেষ্টা করব খতিয়ান চলমান জের ছকে। ঠিক আছে, ছকটা হইতেছে এরকম। তারিখ থাকে, হিসাবের খাত থাকে বা হিসাবের নাম বা বিবরণ বা এখানে এরকম। তো এখানে তারিখ ধরেন দিলাম 2025 জানুয়ারি 1। হিসাব আসলো ধরেন মূলধন হিসাব। মূলধন হিসাব মূলধন হিসাব মানে কি? ধরেন ব্যবসায় 1,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, মূলধন হিসাব তখন আসবে কোথায় আসবে? ক্রেডিটে আসবে। তার মানে কি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো যেহেতু আমরা নগদান হিসাব করতেছি, নগদান হিসাব এখানে কি ছিল? ডেবিট ছিল। তার মানে আমরা ডেবিট ঘরে টাকা বসাবো 1,000। ধরি ক্রয় ক্রয় হিসাব ধরি ক্রয় হিসাব। তার মানে কি ক্রয় করা হলো, তার মানে ক্রয় হিসাব ডেবিট, পণ্য বাড়ছে, নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকা কমছে। তো নগদ টাকা যদি কমে, ধরলাম 500 টাকা। ঠিক আছে। আচ্ছা, তারপর ধরলাম বিক্রয় বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব কত? ধরলাম 200 টাকা। মানে নগদে বিক্রয় করছে, নগদ টাকা বাড়ছে, বিক্রয় কমছে। তো নগদ টাকা ডেবিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব যেহেতু ডেবিট, নগদানের পাশে টাকা আমি বসাইছি। এবার আমি চিন্তা করলাম 4 পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব পাওনাদারকে পরিশোধ করা হলো 2,000 টাকা। পাওনাদারকে পরিশোধ করা হলো 2,000 টাকা। তার মানে পরিশোধ করলে নগদ থেকে কমে যায়, নগদ ক্রেডিট। তো 2,000 টাকায় ক্রেডিট পাশে বসলো। ঠিক আছে। আচ্ছা, আসবাবপত্র আসবাবপত্র কিনলো 200 টাকার। তার মানে 200 টাকা কমছে, 200 টাকা ক্রেডিট। এবার আমরা চিন্তা করি দেনাদার থেকে আদায় করলো কত? 3,000 টাকা। তার মানে নগদ বাড়ছে, দেনাদার কমছে। এবার আমরা ক্যালকুলেশন করি, একটা একটা করে করব, শেষ। ডেবিট পাশে 1,000 আছে, এখানে 1,000 লিখবো। ডেবিট পাশে 1,000 আর ক্রেডিট পাশে যখন দুই পক্ষে টাকা বসবে তখন দুইটার মধ্যে বিয়োগ হবে। কিভাবে বিয়োগ হবে? সব সময় বড়টা থেকে ছোটটা বাদ যাবে, আর বড়টা যেই পাশে আসছে সেই পাশেই লেখা হবে। আচ্ছা, আমি প্রথম কথা কি বলছি? বড়টার থেকে ছোটটা বাদ যাবে, তার মানে এটা থেকে এটা বাদ যাবে। আর লেখা হবে কই? যেইটা বড় সেই ঘরেই লেখা হবে। যেমন এই দুইটার মধ্যে বড় কোনটা? 1,000। তার মানে এই ডেবিট ঘরেই লেখা হবে। কত লেখা হবে? 500। আচ্ছা, তারপর আমরা দেখি এটাও ডেবিট ঘরে আছে, এইটাও ডেবিট ঘরে আছে। যখন দুইটা একই ঘরে বসবে তখন দুইটা যোগ হবে। দুইটা যোগ হলে কত? 700। এবার দেখেন দুইটা বিপরীত ঘরে আছে, কিন্তু দুইটা বিপরীত ঘরে হলে আমরা কি বলছি? এইটা বিপরীত ঘরে হলে প্রথমে আমরা দেখব কোনটা বড়, বড়টা থেকে ছোটটা বাদ দিব। তার মানে এটা বড়, এটা থেকে এই ছোটটা বাদ দিব। 2,000 বিয়োগ 700 থাকে কত? 1,300। লিখবো কোথায়? লিখবো হইতেছে যেটা সবচেয়ে বড় সেই ঘরটাই লিখবো, ক্রেডিট ঘর না, তার মানে এই ক্রেডিট ঘরে লিখবো 1,300। ঠিক আছে। আচ্ছা, শেষ ব্যালেন্স 1,300 ক্রেডিটে, তার পরের ব্যালেন্স কি? 200 ক্রেডিটে। তার মানে দুইটা সেম ঘর, দুইটা যোগ হবে 1,500। তারপর দেখেন এটা ক্রেডিটে 1,500, এটা হইতেছে ডেবিটে 3,000। দুইটা ডিফারেন্ট ঘর, ডেবিটে একটা, ক্রেডিটে একটা। তো বড়টা থেকে ছোটটা বাদ দিব। 3,000 থেকে 1,500 বাদ দিলে থাকে কত? 1,500। বসাবো কই? দুইটার মধ্যে বড় কোনটা? 3,000। কোন ঘরে আছে? ডেবিট ঘরে। তার মানে ডেবিট ঘরে বসাবো 1,500। শেষ। সহজ। শুধু ক্যালকুলেশনটা পারলেই ম্যাথটা একদম পানির মতো, জাবেদা দেখে সোজা বসাই দিবেন, ম্যাথ শেষ।